বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের 2024 সালের থার্ড সেমিস্টারের ইতিহাস মাইনরের যে বিগত বছরের প্রশ্নটা সেটাই। এই পেপারটার নাম হচ্ছে রেনেসাঁস অ্যান্ড রিফরমেশন। যাদের ইতিহাস মাইনর আছে তারা তাদের এই প্রশ্নগুলো দেখে নিতে পারবে। আমি এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি 2024 সালের আসা বিগত বছরের প্রশ্নগুলো এবং নম্বর বিভাজন। আমি বাংলাটা পড়ে শোনাবো, তাই আমি ইংরেজিগুলো একটু স্ক্রল করে দিচ্ছি। তোমরা চাইলে ভিডিওটাকে আটকে দেখে নিতে পারো। প্রথমে আছে বিভাগ ক, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 2 5 10। এখানে 2 নম্বর করে 5টা উত্তর দিতে হবে। 2 5 10, 8টা প্রশ্ন থাকবে। তোমরা এই 8টার মধ্যে 5টা করতে হবে তোমাদেরকে। প্রথম প্রশ্ন আছে মানবতাবাদ বলতে কি বোঝায়। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ম্যাকিয়াভেলি কে, কোন গ্রন্থ রচনার জন্য তিনি বিখ্যাত। তারপরে 3 নম্বরে আছে অ্যানাব্যাপটিস্ট কারা। 4 নম্বরে আছে হারবার্ট জুইংলি কে। 5 নম্বরে আছে হিউগেন্টস কারা। 6 নম্বরে আছে 95 থিসিস বলতে কি বোঝায়। তোমাদের প্রশ্নগুলো কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা চাইলে ইংরেজির প্রশ্নটা দেখে নিতে পারো। 7 নম্বর প্রশ্ন জন ক্যালভিন কে। 8 নম্বর প্রশ্ন বিজ্ঞান বিপ্লবের ক্ষেত্রে স্যার আইজ্যাক নিউটনের অবদান লেখো। এই সকল প্রশ্নগুলো গেল 2 নম্বরের। এবারে হচ্ছে বিভাগ খ। এগুলো হচ্ছে এক একটা কোয়েশ্চেন 5 নম্বর করে। এখানে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। 4 5 20। এখানে 6টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 4টার উত্তর দিতে হবে। 9 দাগের প্রশ্ন ইউরোপীয় সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন ইতালীয় মানবতাবাদের উদ্ভবকে কিভাবে ব্যাখ্যা করা যায়। 11 নম্বর র্যাডিক্যাল রিফরমেশন বলতে কি বোঝায়। এখানে দেখো 11 নম্বর প্রশ্নতে প্রথমে যে এই যে র্যাডিক্যাল রিফরমেশন এটা পুরোটা ইংরেজিতে তুলে দিয়েছে। তো তোমরা দেখবে অনেক ক্ষেত্রেই মানে বাংলা প্রশ্নতেও ইংরেজি ভার্সনটা থাকবে, বা হয়তো ব্যাকেটে লিখে দিল পুরো ইংলিশে যে র্যাডিক্যাল রিফরমেশন বলে। এই র্যাডিক্যাল রিফরমেশনের বাংলা হচ্ছে বৈপ্লবিক সংস্কার। তো এটা সাধারণত ইংরেজি টার্মটাই ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তোমরা যখন পড়াশোনা করবে তখন চেষ্টা করবে বেশিরভাগ ইংরেজি টার্মগুলো জেনে নেওয়ার। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায়। তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে কি হয়, নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে কোপার্নিকান বিপ্লব সম্বন্ধে একটি টিকা লেখো। 13 নম্বর প্রশ্ন হচ্ছে সামরিক বিপ্লবের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন প্রতি ধর্ম সংস্কার আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রতি ধর্ম সংস্কার বলতে এখানে বলছে কাউন্টার রিফরমেশন। তো তোমরা যখন পড়াশোনা আরও করবে তখন একটু ঠিকঠাক করে বুঝে নেবে ব্যাপারগুলো, দিলে তোমাদের সুবিধা হবে। যেমন 13 দাগে বলছে সামরিক বিপ্লব, এটা হবে মিলিটারি রিভল্ট। আশা করি তোমরা সকল কিছু বুঝতে পারছো। কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা তোমাদের যদি অন্য কিছু সাবজেক্টের উপরে প্রশ্ন দরকার হয়ে থাকে তোমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। এবারে হচ্ছে বিভাগ গ। এখানে বলছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 10 3 30। এখানে 10 নম্বর করে 3টা প্রশ্ন লিখতে হবে। এখানে থাকবে 5টা প্রশ্ন, তার মধ্যে 3টাই লিখতে হবে তোমাদেরকে। প্রথম প্রশ্ন হচ্ছে 15 দাগ ইউরোপীয় নবজাগরণ সর্বপ্রথম ইতালি এবং বিশেষত ফ্লোরেন্সে কেন হয়েছিল। এবারে তোমরা ভাববে যে ইতালি আবার বলছে ফ্লোরেন্স, এটার মানে কি, এটা একটু তোমাদেরকে বলে দিই। ইতালি তো তোমরা বুঝতে পেরেছো একটা দেশ, এবারে সেই দেশের একটা শহর হচ্ছে ফ্লোরেন্স। তো তোমরা যখন পড়বে তো ঠিকঠাক করে ব্যাপারগুলো বুঝে নেবে, তাতে তোমাদের কী হবে, পরীক্ষায় লিখতে খুব সুবিধা হবে। 16 নম্বর প্রশ্ন ষোড়শ শতকের ইউরোপীয় অর্থনীতির 2টি উল্লেখযোগ্য পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। 17 নম্বর কোয়েশ্চেন বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল। 18 নম্বর প্রশ্ন মুদ্রণ বিপ্লব বলতে কি বোঝায়। মুদ্রণ বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। এবং সর্বশেষ প্রশ্ন 19 নম্বর
জার্মানির ধর্মসংস্কার আন্দোলনের কেন্দ্রীয় চরিত্র হিসেবে মার্টিন লুথারের কৃতিত্ব ব্যাখ্যা করো। আশা করি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ, তাই তোমায় অনেক অনেক ধন্যবাদ। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন।